আমাদের কালকে ঢাকায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি, তাই জন্য আজকে মামা আমাদেরকে পুকুরে নিয়ে আসছে। আমি, আমার বোন, আমার বাবা আজকে আমরা সবাই মিলে মাছ ধরবো এবং সেই মাছের একটা সুন্দর রেসিপি হবে। এই দেখেন মাছটা কত সুন্দর। সেই রেসিপিটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। এই মাছটা আমরা ধরেছি, এই দুইটা মাছ আমরা ধরেছি। এই মাছগুলো দেখতে খুব সুন্দর, একদম জ্যান্ত নড়াচড়া করছে, দেখে খুব ভয় লাগছে। আমরা ওই দিন শোল মাছটা ধরছি, শোল মাছটা ধরার কারণে এখন আমাদের মাছ ধরতে আর ভয় লাগতেছে না। এটা হইতেছে কি মাছ মামা? সিলভার কাপ। এটা সিলভার কাপ মাছ। আমরা মাছ ধরার জন্য ঢাকা থেকে এসেছি শ্বশুর বাড়িতে এসে মাছ ধরতে খুব ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চারা কোনো সময় এরকম পুকুরে চানও করে নেই আর মাছও ধরে নেই, তাদের কাছে মনে হচ্ছে এটা একটা স্বপ্নের বিষয়। আসলে খুব মজা লাগতেছে। আমরা আজকে চলে যেতে চাইছিলাম ঢাকাতে, কিন্তু আজকে যাইতে পারিনি, হয়তো আজকে বৈকালের দিকে চলে যাবো আশা করি। কিন্তু এই যে একটা ভালোবাসা নিয়ে গেলাম এখান থেকে, গ্রামের একটা যে ভালোবাসা, গ্রামের যে একটা পরিবেশ, এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। সবসময় ঢাকাতে যানজটের ভিতরে থাকি, ধুলাবালির ভিতরে থাকি, আসলে আমাদেরকে খুব ভালো লাগতেছে। তাই আমরা আনন্দিত। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। না, আর কাঁটা নেই। আজকে আমরা আমাদের নিজস্ব পুকুরে মাছ মারতে এসেছি। ঢাকা থেকে আমাদের নাতিনে এসেছে, এরা কোনোদিন পুকুরে নামেনি বা পুকুরে মাছ দেখেনি, পুকুরে জল কেমন। আজকে মাছ ধরতে আমরা দুই ভাই এসেছি। কত বড় বড় মাছ পেয়েছি। এটা বড় বড় মাছ, এটা বাটা মাছ, খুব সুস্বাদু, একবার তাজা মাছ। না না বড় বড় মাছ চলে না ভাই, মাথা ভিজাচ্ছি না বাবা। কি সুন্দর নরম নরম, দেখেন পদ্মা মাছ। পদ্মা মাছ, এই পদ্মা মাছ আমরা কখনো দেখিনি, জানতো। এখন এইগুলো চলেই গেছে। চলে গেছে? হ্যাঁ, ছেড়ে দিছি, পুকুরে ছেড়ে দিছ। কি শান্তি পুকুরে, অবাক হয়ে যাবো। এই যে ভাগনাদের পুকুরে নিয়ে এসেছি, ভাগনা ভাগ্নি, এরা কোনোদিন পুকুরে নামেনি, তো আজকে পুকুরে নেমে অনেক আনন্দ ফুর্তি করছে। আর এই পুকুরের মাছ দিয়ে সেই রান্না হবে। এরা অনেক মজা করছে পুকুরে। যারা গ্রামের বাইরে থাকে তারাই আসলে এর মজাটা বুঝবে না কোনোদিন। আসলে অনেক মজা পুকুরে মাছ ধরা, পুকুরে চান করার মজাটাই যেন আলাদা। আজ আমরা একটা নতুন রেসিপি বানাবো সুন্দর। আমার কাছে একটা দাদা ভাই আছে, এই দাদা ভাইরা মাছ ধরে এনেছে। এই দাদা ভাইটা আমার কুটার সামনে বসে আছে, মাছটা আমি কাটবো, আপনারা দেখতে থাকেন, দেখবেন এই মাছটা আমি কিভাবে কাটি, তারপরে বাড়িতে নিয়ে যা রান্না বেরি হবে। হ্যাঁ, এত মজা আমরা কখনো পাইনি। তো পুকুরে আমরা নামি না, কারণ আমাদের সাঁতারও শেখা হয় নাই। তো এই বাহানায় আজকে আমাদের হালকা পাতলা সাঁতারও শেখা হয়ে গেছে। এই মাছের লেজটা কত বড়, এই মাছটা অনেক বড়। এটা কোন মাছ? সিলভার কাপ। এটা সিলভার কাপ মাছ, অনেক বড়। আমরা দুটো সিলভার কাপ মাছ ধরেছি। আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো কেটে নেব। কি হয়েছে ডক্টর? মাছটা মনে হয় ডিম হচ্ছে, কতগুলো ডিম বাড়াছে।
মাছটা কাটা হয়ে গেছে আমার। মাছটা পরিষ্কার করে নিয়ে বাড়িতে যাব, আর মাছটা অপূর্বর বাবা রান্না করবে আর বৌমা বাটনা ঘুষনা করবে। ফার্স্টে হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। দেব সরিষার তেল। মাছগুলো ভাজার জন্য কড়াইতে মাছগুলো ছেড়ে দেব। ঢাকা থেকে আমি গ্রামে এলাম অনেকদিন হলো, কিন্তু কখনো আমি দাদুর হাতের রান্না দেখিনি। আজকে সেটা দেখবো এবং জানবো দাদু কিরকম রান্না করে। গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ঝুরি ঝুরি করে কেটেছি। লঙ্কার গুঁড়ো বাদ দেয়, কাটা লঙ্কা দেয়া রান্না করো। প্রথমে আমি লঙ্কাগুলো ঢেলে দেব। এখন আমি পেস্ট কুচিগুলো দিয়ে দেব। পেস্ট কুচিতে হালকা একটু লবণ দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিব। দিদার হাতে অনেক মাছ ভাজা খেয়েছি, আজকে দাদুর হাতে আমি মাছ ভাজা খাবো, তাই জন্য আমার মনে খুব আনন্দ লাগছে। দাদু খুব সুন্দর করে রান্না করছে সেটা আমি দেখছি, তো দাদুর কাছ থেকে রান্না আমি শিখেই যাব ঢাকায়। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ছোট করে আলুটা ঝুরি করেছি, এই ঝুরি আলুটা কড়াইতে দেব। এখন পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দেবো হলুদ, আর দেবো কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ। জল দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা সরানোর পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সুন্দর, অনেক বেশি সুন্দর এই ঘ্রাণটা। তার মানে খাইতে কত মজা হবে সেটা আপনারাই চিন্তা করুন। আলুটা আমি আধা দিয়ে ভেঙে দেবো।
বেটে রাখা আদা এবং জিরা আমি দিব। হালকা একটু সরষের তেল চারদিক দিয়ে ঘুরে দেব। তরকারিতে আমি এখন জল দেব, ঝোল। ভেজে রাখা মাছগুলো আমি এখন তরকারিতে দিয়ে দিব। চালের গুঁড়ো একটু দেব, একটু জিরার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটি শেষ, এখন আমি নামাবো। খুব স্বাদ। রান্নাটা করছে আমার শ্বশুরে, আরো বেশি স্বাদ হচ্ছে। এই যে শ্বশুর জামাই বাসায় আসছে, মনে করলাম যে আমি রান্নাটা করে খাওয়াই, বা জামাই চলে যাবে, বহুদিন পর পরে আসে, ঢাকায় থাকে, সময় পায় না কো। আমাদের রান্নাটা একদম গ্রামীণ পরিবেশে, গ্রাম বাংলা রান্না। এই রান্নাটা এইভাবেই আপনারা রান্না করবেন, দেখবেন কত সুস্বাদু খাবার, মজা। তো বন্ধুরা, আজকে আমার দুটা নাতি আছে, একটা নাতনি আছে, ওদের মুখে শোনেন রান্নাটা কেমন হয়েছে। খুব স্বাদ, খুব স্বাদ। রান্নাটা খুবই স্বাদ হয়েছে। আমার শ্বশুরে যে রান্না করেছে, এত ভালো রান্না করতে পারে এটা আগে জানতাম না। শাশুড়ির চাইতে ভালো শ্বশুর রান্না করেছে। আমরা দেশে আসলাম, মাছ ধরলাম, মাছ দিয়ে খাবার খাইলাম। আসলে শ্বশুর শাশুড়ি যে এত ভালো রান্না করতে পারে, একদম দেশের ন্যাচারাল খাবার, এইসব খাবার আসলে আমরা চাইলেও খাইতে পারি না। তাজা মাছ ধরে খাইলাম, এটা একটা বিশাল স্বাদ, বিশাল অভিজ্ঞতা। এই জন্য আমার শ্বশুর শাশুড়িকে ধন্যবাদ। মাছটা সত্যিই অনেক দারুণ খেতে, এত সুন্দর মাছ, এত সুন্দর রান্না, খুবই মজা লাগতেছে আমার খেতে। এটা গ্রাম বাংলার এই রান্নাটা আমি কখনো ভুলতে পারবো না। ভাল লাগছে এতগুলা আইটেম এখানে, ভাজা একটা, দুইটা, তিনটা, মাছ ভাজা চারটা, সবজি পাঁচটা, তারপরে হচ্ছে ডাল মাছ দিয়ে ছয়টা, মাছের তরকারি 7, লেবু 8। মানে অনেক দিন পর বাসায় মেসের খাবার থেকে বাসার খাবার অনেক ভালো, অনেক দিন খাইতে পারতেছি, অনেকদিন পর, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। কোনটা না হচ্ছে গন্ধভাজাল পাতা বড়া। আসলে এটা যে এত স্বাদ, বা এটা আসলে 20 বছর পরে আমি খেলাম, এর আগে পাইনি। তো এটা পাওয়াতে আমি অনেক খুশি। শ্বশুরকে এটার জন্য ধন্যবাদ, এবং শাশুড়িকেও ধন্যবাদ। আর আমার একটা বৌদি আছে, খালি সারাদিন ঘুরবে, এদিক সেদিক যাবে। তবে নেক্সট টাইম বৌদি রান্না করে খাওয়াবে, এই আশায় আমরা দেশ থেকে ঢাকাতে চলে যাচ্ছি। নতুন নতুন খাবারের রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই বাই।